তুফানগঞ্জ পঞ্চায়েত অফিসে ঢুকে সচিবকে মারধর, দলবল নিয়ে পঞ্চায়েত অফিসে চড়াও তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাস। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি। তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে অভিযোগ উঠছে, পঞ্চায়েত সচিবকে মারধর করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, আঙুল উঁচিয়ে শাসানি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে। গোটা ঘটনার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ইতিমধ্যে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপির পঞ্চায়েত প্রধান। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু, সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে মারধরের ছবি, কি কারণে এই হামলা? দেখো, একদমই তাই যে গতকাল এই ঘটনাটি ঘটেছে এবং নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে, যেখানে পঞ্চায়েত অফিসে যেমনটা অভিযোগ যে স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তিনি সেখানে যান এবং তিনি সেই সচিব এবং অন্যান্য কর্মীদের মারধর করেন, সেখানে চেয়ার টেবিল ভাঙচুর করেন, এমনই কিন্তু অভিযোগ করেছে প্রধান। এবং ইতিমধ্যেই তুফানগঞ্জ থানায় সে নিয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযুক্ত অঞ্চল সভাপতি তিনি দাবি করেছেন যে গ্রাম পঞ্চায়েতের যারা তৃণমূল সদস্য আছে তাদের কাজ ঠিক মতন করা হচ্ছে না, এই জন্যই পঞ্চায়েতদের নিয়ে তিনি পঞ্চায়েত অফিসে গেছিলেন, সচিবের সাথে কথা বলতে গেছিলেন, কিন্তু সচিবকে মারধরের অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এবং যেটা বিজেপির যেটা দাবি যে এই দীর্ঘদিন ধরে এই গ্রাম পঞ্চায়েতটি দখলের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এর আগে বিজেপির কয়েকজন পঞ্চায়েত সদস্যকে জোর করে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়েছে, কিন্তু প্রধান সহ অন্যান্যদের যোগদান করাচ্ছে না, যার ফলে গ্রাম পঞ্চায়েতে বেশ কিছুদিন ধরেই তারা চাপ তৈরি করছে এই গ্রাম পঞ্চায়েতে অশান্তি করার জন্য। এবং তার ফলেই তারা গতকাল সেখানে ঢোকে এবং এই পঞ্চায়েতের সচিবকে হেনস্থা করা হয় এবং পাশাপাশি সেখানে জিনিসপত্র ভাঙচুর এবং বিভিন্ন তথ্য নষ্ট করে দেওয়ার অভিযোগ করেছে কিন্তু প্রধান এই তৃণমূল পঞ্চায়েত অঞ্চল সভাপতির বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। শুভেন্দু, ধন্যবাদ। একেবারে দলবল নিয়ে চড়া হলেন তৃণমূল নেতা, পঞ্চায়েত সচিবকে মারধর করা হলো সেই ছবি আপনাদের সামনে রাখলাম। পঞ্চায়েত প্রধান বাবলি মণ্ডল কি বলছেন এই ঘটনায় রাখবো আপনাদের সামনে। গতকাল আমার ভিজিট ছিল, আমি তো ভিজিটে গেছি, যাওয়ার পরে তৃণমূল আসতে তো দুষ্কৃতী দলবল নিয়ে এসে জিপিতে ঢুকেছে। জিপিতে ঢুকে সেক্রেটারি সাহেবের উপর অর্থাৎ মারধর করছে এবং ভিএলইকে মারধর করছে, বিবিডিসি একজনকে মারধর করছে, আমাদের সরকারি যে চেটগুলো ভাঙচুর করছে আর লোপাট করে দিছে আমাদের সরকারি নথি নষ্ট করছে, কম্পিউটার থেকে নষ্ট করছে। কম্পিউটার থেকে নষ্ট করে দিছে। কি বললো পুলিশকে? অভিযোগ দায়ের করলেন, কি বললো পুলিশ? দেখবেন বিষয়টি দেখবেন। কি কি ভাঙচুর করছে অফিসের? টেবিল ভাঙছে, আবার লোপাট করে দিয়েছেন কম্পিউটার থেকে, মানে কম্পিউটার ল্যাপটপের থেকে সমস্ত আউট করে দিয়েছে, তথ্য লোপাট করছে। দুষ্কৃতীদের শাস্তি হোক। যার বিরুদ্ধে মারধরের অভিযোগ অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাস, তিনি কি বলছেন দেখুন। বিষয়টা হচ্ছে, দেখেন, এই পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে আমাদের দলীয় আর কি তৃণমূল কংগ্রেসের যারা, ওরা যায় তো ওরা ওদেরকে অন্ধকারে রেখে সমস্ত কিছু করে। সেই সুবাদে আমরা ওই সেক্রেটারি সাহেবের কাছে জানতে যাই পঞ্চায়েতের নেতৃত্বে, আমার নেতৃত্বে নয়, হ্যাঁ, ওই পঞ্চায়েত আমাদের যে বিরোধী দল তার নেতৃত্বে যাই, সেখানে আমরা একটু কথাবার্তা বলি বা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করি। সেই বিষয়গুলো বলা হয়েছিল। এখানে সেরকম কোনো ভাঙচুর বা এটি হাবিজাবি এগুলো তো গল্প ছিল না, বানালে কি করা যাবে, আমরা বলছি ভিত্তিহীন। ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে আপনি ওই সেক্রেটারিকে ধাক্কা দিচ্ছেন। সেক্রেটারিকে বলা হলো বসে কথা হোক, ওনারা তখন বেরিয়ে যাচ্ছিলেন, তো বসে আমরা ওখানে পরে কথা বললাম, নির্মাণ হয়ে গেল, সে কমপ্লেন করেছে।